আশিকানে মুস্তাফাকে জানাই ঈদ মোবারক, জানাই ঈদ মোবারক। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ঈদের খুশি নাত খাদের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে, যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই অনেকেই উপস্থিত হয়েছেন, তাদের সাথে পরিচিত হব। তার পূর্বে আসুন কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। দর্শকবৃন্দ, আমরা যখনই কোনো ভালো কাজ করব অবশ্যই ভালো ভালো নিয়ত করে নেব, এতে করে আমরা সেই আমলের সওয়াব আরও বেশি অর্জন করতে পারব। আমরা এই অনুষ্ঠানটি যারাই দেখছি এই নিয়তটি করে নিতে পারি, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনলাম। আসুন না, আমরা যারা এখনও রেগুলার দুরূদ শরীফ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারিনি, আজকের এই অনুষ্ঠান থেকে নিয়ত করে নিই আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন। আমার ডান দিকে আছেন মোহাম্মদ আসাদ আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে আসাদ ভাইকে অভিনন্দন এবং ঈদ মুবারক। ঈদ মুবারক, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরপর দেখতে পাচ্ছি আমার ডান পাশে আছেন আমাদের আপনাদের সবার পছন্দের এবং আপনারা সবাই যাকে চেনেন আমাদের মোহাম্মদ রফিক আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে রফিক ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। খায়র মুবারক, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ যাকে আপনারা খুবই পছন্দ করেন এবং অনেক সময় আমাকে আপনারা কল মেসেজ করে থাকেন যে রাশিদ মাদানিকে কেন দেখছি না। মাশাআল্লাহ, আজ আমাদেরকে সময় দিয়েছেন। রাশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মুবারক। আপনাকে খায়র মুবারক এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সকলকে ঈদের শুভেচ্ছা। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এবং আমাদের সাথেই আছেন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একজন নতুন মুখ। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আমির হামজা আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে আমির ভাইকেও অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মুবারক। আপনাকেও ঈদ মুবারক। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যেহেতু আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই এবং সবাইকে আমরা সবার সাথেই পরিচিত হয়েছি, শুরুতেই আমরা হামদে বারি তাআলার দিকে অগ্রসর হব, এরপর একটি কালামও শুনব, এরপর আমরা আমাদের সেগমেন্টের দিকে অগ্রসর হব। হ্যাঁ দর্শকবৃন্দ, আজও আমাদের সেগমেন্টে রয়েছে 3টি সেগমেন্ট। হ্যাঁ, প্রথম সেগমেন্টটি আমরা গতকাল দেখেছি, যারা মাদানী পংক্তির অন্তঃক্ষরী। হ্যাঁ দর্শকবৃন্দ, এই সেগমেন্টটি চলবে। এরপর সেগমেন্ট রয়েছে পংক্তি পরিপূর্ণ করুন। হ্যাঁ দর্শকবৃন্দ, এবং আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে কুপন তুলুন। হ্যাঁ দর্শকবৃন্দ, কুপনের মধ্যে যে ব্যক্তিত্বের নাম থাকবে তার সম্পর্কে আমরা নাতখা ইসলাম ভাইয়ের মুখে ইনশাআল্লাহ তাদের পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি ইনশাআল্লাহ
জানব। তো আমরা শুরুতেই চলে যাব আসাদ ভাইয়ের কাছে এবং হামদে বারি তাআলার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের প্রারম্ভ করব। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের কালামের দিকেও যাব। জি আসাদ ভাই। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله हम भी मदीने जाएंगे अजे नहीं तो कल से ही आका हमें बुलाएंगे अजे नहीं तो कल से ही सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब है खालिक मालिक रब सुब्हानल्लाह सुब्हानल्लाह তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখ পে কি তোমার ফকির বাদশাহ মুখ পে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोह है खालिक मालिक
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শুনেছি। মহান আল্লাহ তাআলার আসলে জিকির অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে দেয়। যখন মহান আল্লাহ তাআলার জিকির বান্দা করে তখন কালো অন্তর যেন আলোকিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে জিকির করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যেহেতু হামদে বারি তাআলা হয়েছে, এখন চলে যাব রাশিদ মাদানির কাছে এবং তার কণ্ঠে আমরা একটি চমৎকার নাশিদ শুনব। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া, মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, আমার জীবন কিছুই চাই না, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার মদিনা। কত আসি যাই মদিনায়, আমি গুনাহগার রয়ে গেলাম হেথা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কত আসি যাই মদিনায়, আমি গুনাহগার রয়ে গেলাম হেথা, শাহে মদিনা আমায় ডাকো না,
মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার মদিনা সোনার মদিনা আমার মদিনা পীরে পীরা পীরে পীরা পীরে পীরা পীরে পীরা গৌসুল বরা अजमेरी संजेरी खाजा पिया बोलो पीरे पीरा गौसुल बरा अजमेरी संजेरी खाजा पिया बेरे निरशान अहमद रजा बेरे निरशान अहमद रजा तादेरी दोहाई दिलम लेके सोनार मदीना আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই জীবনে শেষ বাসনা মরণ যেন আমার সোনার মদিনা এই জীবনে শেষ বাসনা মরণ যেন আমার সোনার মদিনা দয়া দয়া না শাহে মদিনা দয়া দয়া শাহে মদিনা জান্নাতুল বাকিতে আমায় ঠাই দাও 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 সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণ ও মদিনা আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না সোনার মদিনা আমার মনের বাসনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 প্রাণের মদিনা প্রাণের মদিনা। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা চমৎকার একটি কালাম শুনেছি। আর দেরি করব না, চলে যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। চলুন একবার দেখে আসি আমাদের প্রথম সেগমেন্ট। আশিকানি মুস্তাফাকে জানাই ঈদ মোবারক। জি দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট মাদানী পংক্তির অন্তঃক্ষরী। দর্শকবৃন্দ, এ বিষয়ে আমাদের সকল নাতখা ইসলাম ভাই জানেনি মাদানী পংক্তির অন্তঃক্ষরী কিভাবে হয়। তো শুরুতেই আমি একটি পংক্তির মাধ্যমে এই সেগমেন্টটিকে শুরু করব। এটিকে কন্টিনিউ করবেন আমাদের উভয় ইনশাআল্লাহ ইসলাম ভাইগণ। আমি দেখব ইনশাআল্লাহ কারা আমাদের এই সেগমেন্টের মধ্যে উত্তীর্ণ হন। অনেক সময় দেখা যায় যে, যেমন গত পর্বে আমরা দেখেছি যে উভয় টিমকেই কেউ কাউকেই হারাতে পারছিলেন না, মাশাআল্লাহ। তো আজও দেখব আমরা। তো আমি ইনশাআল্লাহ শুরুতে একটি পংক্তি পড়ব, এই পংক্তির মাধ্যমেই শুরু হবে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রসুল আল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল আল্লাহ। হ বা হা দিয়ে শুরু করতে হবে। জি, সময় শুরু। হজে যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, অশ্রুসিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম।
মিম বা ম দিয়ে। মদিনারি ছবি সদা যেন থাকে মনে স্মরণ, প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে। হৃদয়ে ইয়া দিয়ে বা অন্তস্তীয় দিয়ে। या इलाही है जगह तेरी अता का साथ हो, या इलाही है जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल खुशा का साथ हो वाओ। वहाँ क्या जो दो करम में है शाहे बतहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আলিফ বা স্বরে আ দিয়ে শুরু করতে হবে। স্বরে আ বা আলিফ। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। বাসনা আ স্বরে আ বা আলিফ দিয়ে শুরু করতে হবে। আর টিয়া নাই পয়সা নাই কেনে সাইতাম সোনার মদিনা, কেনে সাইতাম মনে হতে যাই বললাই, কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো তোড়াল মারিতাম। আমার টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনা, কেমনে যাইতাম। উড়াল মারিতাম মিম বা ম দিয়ে শুরু করতে হবে। মন চায় যেতে মদিনায়, দেখিব সোনার মদিনা। মন চায় যেতে মদিনায়, দেখিব সোনার মদিনা। একদিন আমিও যাব, রাখলে শাহে মদিনা। একদিন আমিও যাব, রাখলে শাহে মদিনা। শাহে মদিনা আলিফ বা স্বরে আ দিয়ে। আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এ বাসনা। মাশাআল্লাহ, বারবার স্বরে আ বা আলিফ। জি, এবারও স্বরে আ বা আলিফ দিয়ে পড়তে হবে। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আকা
যাবো ও দিয়ে, বা বাংলায় ব নেওয়া যাবে, যাবো ব, ব বা ও দিয়ে। সময় শেষ। দেখা গেল যে মাশাআল্লাহ, দেখা যাচ্ছে আমাদের উভয় ইসলামী ভাইরা আপনাদেরকে মাদানী পংক্তির অন্তঃক্ষরীর যে একটি সুন্দর মুহূর্ত সেটা দেওয়ার চেষ্টা করেছেন। মাশাআল্লাহ, উভয় টিমকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, এবার আমরা একটি কালাম শোনার দিকে যাব, এবং যেহেতু মেহমানরা স্টুডিওতে এসেছেন তাদের জন্য ইনশাআল্লাহ মেহমানদারিও করতে হবে। আসুন আমরা এখন কালামের দিকে অগ্রসর হই এবং কিছু মেহমানদারির ব্যবস্থা করা যাক। জি। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চলো না যাই প্রিয় নবীর দারে, দরুদ মুখে সাজিয়ে নিয়ে লুফে নেব রহমতেরি বাহার, হৃদয়কে আঁচল বানিয়ে নিয়ে। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তার মতনে কেহ দানবীর, তার মতনে কেহ দানবীর, তার মতনে কেহ দানশীল। প্রতিটি জায়গার অসহায়দেরকে, প্রতিটি জায়গার অসহায়দেরকে দয়া করেছে ডেকে নিয়ে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সৌভাগ্যমণ্ডিত কর ঘরকে, প্রিয় নবী কোনো একদিনে সে। সৌভাগ্যমণ্ডিত কর ঘরকে, প্রিয় নবী কোনো একদিনে সে। গাইব গীত আমি শুভ আগমনের, গাইব গীত আমি শুভ আগমনের। পলক দয়া আমার বিছিয়ে নিয়ে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উম্মতের প্রতি কতই না প্রেম তার, দয়ালু তিনি উপমানে যার। উম্মতের প্রতি কতই না প্রেম তার, দয়ালু তিনি উপমানে যার। মুছে দিয়েছেন সব গুনাহ আমাদের, মুছে দিয়েছেন সব গুনাহ আমাদের। নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে। সাল্লাল্লাহু
وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা চমৎকার একটি কালাম শুনলাম। অনেকেই আমাদেরকে দেখছেন এবং অনেকেই আজও হয়তো কেউ তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, সেখান থেকে আমাদেরকে দেখছেন, কেউ তো নিজ ঘরে আছেন, হয়তো অনেকেই বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদেরকে দেখছেন। সবাইকে বলবো আমরা একে অপরকে শেয়ার করে দিই, যাতে করে আমরা তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারি। দর্শকবৃন্দ, যেহেতু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ঈদের দিনও ইলমে দিনের অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি এবং শিখতে পাচ্ছি, এর মাধ্যমে আমরা এই পয়গামকে পৌঁছে দেওয়ারও নেকি অর্জন করি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা অপরাপর ইসলাম ভাইদেরকে শেয়ার করার মাধ্যমেও কিন্তু সওয়াব অর্জন করতে পারবো। হ্যাঁ, ভালো ভালো নিয়ত সহকারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন নাশিদগুলো শুনে থাকি, আপনাদের পছন্দের অনেকগুলো কালাম থাকে। আপনাদের জন্য তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাদের জন্য একটি নাশিদের পুরো আলাদা চ্যানেলই দিয়ে দিয়েছে, নাত প্রোডাকশন বাংলা ইউটিউব চ্যানেল। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমি বলবো দ্রুত করে ফেলুন এবং বেল বাটনটিও অন রাখবেন, যাতে করে নতুন স্টুডিও কালামগুলোর, নাশিদগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ নতুন নতুন অনেক কালাম বের হচ্ছে, আপনারা দেখেছেন ঈদের কালাম এবং অনেকগুলো কালাম আপনারা দেখেছেন অলরেডি। অনেকগুলো নাশিদ আসবে, সবাই চোখ রাখুন নাত প্রোডাকশন বাংলা ইউটিউব চ্যানেলে। দর্শকবৃন্দ, যেহেতু আমাদের প্রথম সেগমেন্ট শেষ, এবার চলে যাব দ্বিতীয় সেগমেন্টে। মাশাআল্লাহ, আমাদের অতিথি, আমাদের নাতখা ইসলাম ভাইরা সবাই নাস্তা করছেন, পাশাপাশি আমি দ্বিতীয় সেগমেন্টে চলে যাব। দ্বিতীয় সেগমেন্ট কি? জি দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে পংক্তি পরিপূর্ণ করুন। হ্যাঁ দর্শকবৃন্দ, আজও আমরা নাতখা ইসলাম ভাইদের সাথে এই সেগমেন্টটি করব, দেখব যে আমাদের কোন নাতখা ইসলাম ভাই আমাদেরকে সঠিক উত্তরটি দিতে পারেন। দর্শকবৃন্দ, আমি শুরুতেই আসাদ ভাইয়ের কাছে যাব এবং আসাদ ভাইকে আমি আমার মতো করে একটি পংক্তি ধরছি, যার দ্বিতীয় অন্তরাটি আসাদ ভাইকে বলতে হবে কি? যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতারা কবরে নবীর চেহারা দেখাবে, এর পরবর্তী অন্তরাটি কি? জি আসাদ ভাই। যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, পড়ি যেন সেতাই খোদা, পড়ি যেন সেতাই খোদা, সাল্লি আলা মুহাম্মাদ, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদ, তারই তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ।
দর্শকবৃন্দ, আমরা শুনলাম পংক্তিটিও সুরে সুরে এবং পংক্তির দ্বিতীয় অন্তরাটিও শুনলাম। এখন চলে যাব রাশিদ ভাইয়ের কাছে এবং রাশিদ ভাইকেও আমরা একটি পংক্তি দেব এবং তার অন্তরা শোনাতে হবে প্রথম অন্তরাটি। চলুন দর্শকবৃন্দ শুনি। ফেরেশতা নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতা নিজ নয়ন যুগলে লাগায়। কি লাগায়? আসুন দর্শকবৃন্দ, এর দ্বিতীয় পংক্তি শুনবো রাশিদ ভাইয়ের কাছে। দেখি রাশিদ ভাই পারেন কিনা। আমি খুব কঠিন ধরেছি, দেখা যাক। ফেরেশতার নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতার নিজ নয়ন যুগলে লাগায়, সকাল সন্ধ্যা তোমার ধুলো মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। কতই না অপরূপ প্রিয় মদিনা, কতই না অপরূপ প্রিয় মদিনা, তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে মদিনার সেই কত সুন্দর পংক্তিগুলো যখন কোনো নাতখা ইসলামী ভাই পাঠ করেন, শোনান, তখন অন্তরে যেন এক ধরনের মদিনা শরীফের দিকে আমাদের ধ্যানকে আকর্ষিত করে, কেড়ে নেয়। আল্লাহ তাআলা আমাদের ধ্যান ধারণা সব কিছু যেন সেই মদিনার অলিগলিতেই থাকে সবসময়। আল্লাহ তাআলা সবাইকে এমন তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এখন চলে যাব ইনশাআল্লাহ রফিক ভাইয়ের কাছে এবং রফিক ভাইকেও আমি একটি কঠিন ধরব। দেখি দর্শকবৃন্দ রফিক ভাই কঠিন পংক্তির উত্তর দিতে পারেন কিনা। ইনশাআল্লাহ, যার মধ্যে আরবি বাংলা মিক্স থাকবে। হ্যাঁ, এখন একটু বেশি কঠিন। আমি প্রথম অন্তরাটি পড়ব, দ্বিতীয় অন্তরাটি রফিক ভাইকে শোনাতে হবে। বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার। আল্লাহ, বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার। এরপর কি আছে? বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার। আতানা তো শুনেছি কুরআনে আমরা তোমার, আল্লাহ 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 আল্লাহ। দর্শকবৃন্দ, এবার চলে আসবো আমরা ইনশাআল্লাহ আমির ভাইয়ের কাছে। আমির ভাইকে আমরা একটু সহজেই ধরি, আমাদের নতুন প্রথম অতিথি। তো আমির ভাইকে আমি একটি পংক্তির দ্বিতীয় অন্তরা জিজ্ঞেস করব, প্রথম অন্তরা বলতে হবে। মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জ্বলে। মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জ্বলে। মা আমিনা
সুবহানাল্লাহ। সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি, আল্লাহ মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে, মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে, সারা চিন্তা পৃথিবী। বৃন্দ, খুবই চমৎকার। এবং দ্বিতীয় সেগমেন্টে আমরা দেখলাম মাশাআল্লাহ আমাদের মানে চারও নাতখা ইসলাম ভাই, কিন্তু আমি এবার একটু কঠিন কঠিন পংক্তিগুলো দিয়েছি, কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সুরে সুরে আমাদের সেই পংক্তিগুলোকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল নাতখা ইসলাম ভাইদেরকে বরকত দান করুন এবং বদ নজর থেকে হেফাজত করুন। দর্শকবৃন্দ, এখন সময় হয়েছে আবার একটি কালাম শোনার। এবার কালাম শুনবো, এরপর আমরা চলে আসবো আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে ইনশাল্লাহ। এবার আমরা আমির হামজা ভাইয়ের কাছে যাব এবং তার কণ্ঠে আমরা সুন্দর একটি নাশিদ শুনবো। জি, সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি করে বলবো মদিনাকে মন, কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন। কি করে বলবো মদিনাকে মন, কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন। মদিনা ছেড়ে যাব আমি কোথায়, আছে কোথাও কি মদিনা এমন, আছে কোথাও কি মদিনা এমন। কি করে বলবো মদিনাকে মন, কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন। দেখো কে মা জ্যোতি দুটি চোখে, দেখে এসেছে মদিনা যে নয়ন, দেখে এসেছে মদিনা যে নয়ন। দেখো কেমন ঝুতি দুটি চোখে, দেখো কেমন ঝুতি দুটি চোখে, দেখে এসেছে মদিনা যে নয়ন, দেখে এসেছে মদিনা যে নয়ন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি, গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। কি করে বলবো মদিনাকে মন, কি করে বলবো মদিনাকে মন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন, আমার লক্ষ্য জীবন শয়ন সপন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দর্শকবৃন্দ, আমরা চমৎকার একটি কালাম শুনেছি, আর দেরি করব না, এবার চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে। জি, আশিকানি মুস্তাফা কে জানা
জি দর্শকবৃন্দ, আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে কুপন তুলুন। কুপন তুলুন দর্শকবৃন্দ, এবার কুপন তোলার পালা এবং কুপনের মধ্যে থাকবে, আমাদের নাতখা ইসলাম ভাইদেরকেও বলে দিচ্ছি, কুপনের মধ্যে থাকবে কিছু অনেক বড় ব্যক্তিত্বের নাম, যাদের বিষয়ে সংক্ষিপ্ত বলতে হবে এবং যে কারো নাম পড়তে পারে, যে যার ডিটেলস আপনাদেরকে পূর্বে দিয়ে দেওয়া হয়েছিল। এখন কার হবে বা কার বিষয়ে বলতে হবে সেটা আপনাদের হাতেই। তো আমি বলবো আসাদ ভাইকে একটি কুপন তুলে নেওয়ার জন্য। জি দর্শকবৃন্দ, আসাদ ভাই একটি কুপন তুলে নিয়েছেন। আমরা এবার দেখব যে কুপনের মধ্যে কি আছে। মাশা আল্লাহ, আমির আহলে সুন্নত হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামাত বারকাতুল আলিয়ার নাম এসেছে। এখন আমরা আমির আহলে সুন্নতের বিষয়ে তো সবাই জানি, ইনশাআল্লাহ আরও কিছু ইনশাআল্লাহ জানবো। জি আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তিনি এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে যদি বলা হয় তাহলে দিন রাত শেষ হবে না। তো আমির আহলে সুন্নাত শেখে তরিকাত দামাত বারাকাতুল আলিয়া, ওনার পুরো নামটি হচ্ছে যে মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি। ওনার উপনাম অর্থাৎ ওনাকে যেই নামে পুরো পৃথিবীতে চিনে সেটা ওনার নাম হচ্ছে যে, লকবটা হচ্ছে যে আমিরে আহলে সুন্নাত। আর ওনার যদি জন্ম তারিখটা দেখি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিত্ব আমাদেরকে দিয়েছেন যার প্রত্যেকটা ক্ষেত্রে নিসবত রয়েছে। তো আমির আহলে সুন্নাতের জন্ম তারিখটা যদি ইংরেজি সন হিসাবে দেখি, ইংরেজি মাস হিসাবে দেখি, তাহলে সেখানেও 12 নিসবত রয়েছে। 12 জুলাই 1950, মাশাআল্লাহ, 12 জুলাই 1950 মাশাআল্লাহ, বাবুল মদিনা অর্থাৎ করাচি জন্ম। এবং যদি ওনার মাযহাবের দিকে তাকাই তো ওনার মাযহাব হচ্ছে যে সুন্নি হানাফি। এবং যদি সিলসিলা তরিকতের দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে তরিকা হচ্ছে যে কাদিরিয়া তরিকা এবং রাজাবিয়া, অর্থাৎ আলা হজরতের সাথে নিসবত রাজাবিয়া এবং জিয়াইয়া, যেহেতু ওনার পীর ও মুর্শিদ জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি আলাইহি, যার মাজার মোবারক হচ্ছে যে জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাতের বিষয় মাশাআল্লাহ আমাদের দর্শকরা অনেক শোনেন সবসময় মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আমির আহলে সুন্নাতের একটি বৈশিষ্ট্যের বিষয় আপনি কোন বিষয়টিকে তুলে ধরবেন? যদি বলি, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া এমন একটি সংগঠন তৈরি করেছেন যে সংগঠনটি 1981 সনে যার শুরু। কিন্তু যদি আমরা দেখি আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তিনি এটার কাজ শুরু করেছেন অনেক আগে থেকে, কিন্তু সাংগঠনিক সিস্টেম পলিসি শুরু করেছেন 1981 সন থেকে। তো সেখান থেকে শুরু করে ধারাবাহিকভাবে আজকে 2025 সাল, আজকে পুরা দুনিয়ার প্রায় বলা হয় যে 200-র অধিক দেশে দাওয়াত ইসলামের পয়গাম বা বার্তা পৌঁছে গেছে। যদি বলা হয় ওনার এই দাওয়াত ইসলামীকে তিনি এতটুকু পৌঁছিয়েছেন, ওনার একমাত্র ওনার চেষ্টা, ওনার তাকওয়া, পরহেজগারিতা, ওনার খোদাবিরতা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। এটা 200 দেশে পৌঁছা এটা সাধারণ বিষয় নয়। আর যদি বলা হয় যে এই 200 দেশের মধ্যে কি কি কার্যক্রম চলমান, যদি এক কথাই বলে, যেটা আমরা সহজ ভাষায় আমরা বুঝি যে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান কতটা, মাদ্রাসা মসজিদ আমরা কতটা করেছি। আমাদের তো অন্যান্য অনেকেই বলে যে আমাদের এতটা মাদ্রাসা এতটা প্রতিষ্ঠান, কিন্তু আমরা যদি দাওয়াত ইসলামের দিকে তাকাই, পুরো দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলাম প্রায় 17,000-এর অধিক প্রতিষ্ঠান করে ফেলেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, 17,000-এর অধিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমির আহলে সুন্নাত কোত্থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে কি বলবো, যা চিন্তার বাইরে। একজন ব্যক্তির মাধ্যমে 200 দেশে একটি দ্বীনি সংগঠন পৌঁছে যাওয়া নেকির দাওয়াত নিয়ে, এবং এমনভাবে দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এত প্রতিষ্ঠান নির্মাণ, এটা কিভাবে সম্ভব?
আল্লাহ তাআলার দয়ায় মাশাআল্লাহ আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিত্বকে বাছাই করে নিয়েছেন যার মাধ্যমে দিনের এই মহা খিদমতকে মাশাআল্লাহ আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। দর্শকবৃন্দ, এবার চলে যাব ইনশাআল্লাহ আমাদের রাশিদ ভাইয়ের কাছে এবং রাশিদ ভাইকে বলবো একটি কুপন তুলে নেওয়ার জন্য। জি দর্শকবৃন্দ, এবার দেখব রাশিদ ভাইয়ের কুপনের মধ্যে কোন ব্যক্তিত্বের নাম আছে এবং এরপর আমরা ইনশাআল্লাহ তার বিষয়েও সংক্ষিপ্ত জানব। মাশাআল্লাহ, মাওলানা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নাম এসেছে। তো রাশিদ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানব। মাশাআল্লাহ, হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি, এটাই ওনার নাম। আর ওনার জন্ম তারিখ হচ্ছে জন্মসাল 1906। আর তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি অনেক দিনের খেদমত করেছেন, অনেক কিতাবাদি লিখেছেন। বিশেষ করে তার হাদিসের মধ্যে, ফিকের মধ্যে, আকিদার মধ্যে, আর বিশেষ করে ওনার যে অবদান রয়েছে উম্মতে মুসলিমার প্রতি, সেটি হচ্ছে ওনার তাফসিরের কিতাব। এর উপর তিনি অনেক খেদমত করেছেন, যেটা হচ্ছে প্রসিদ্ধ একটি তাফসির হচ্ছে তাফসিরে নাইমি। এরপর নুরুল ইরফান, এই কিতাবটি তিনি আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। আজকে বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারাই রয়েছে তারা ওনার এই কিতাবটি অবশ্যই তারা মুতাআলা অধ্যয়ন করে আর অনেক উপকৃত হচ্ছে। আর তিনি অনেক কিতাব লিখেছেন, প্রায় 50টির ও বেশি প্লাস তিনি কিতাব রচনা করেছেন। তার মধ্যে হাদিসের, ফিকের, তাফসিরের, এরপর আকিদা ভিত্তিক তিনি অনেক কিতাব লিখেছেন। এরপর তিনি আলা হযরতের আকিদার মধ্যেই তিনি আলা হযরতকে অনুসরণ করেন। ওনার পদ মাসলাকে আলা হযরতে তিনি রয়েছেন, আমাদের ইমাম রয়েছেন। কোনো কিতাব লিখেছেন কি? অবশ্যই তিনি একটি প্রসিদ্ধ একটি কিতাব নাতের সেটি লিখেছেন, সেটি হচ্ছে দিওয়ানে সালিক। জি, নাতের কিতাব। আমরা সেখান থেকেও নাতে রাসূল পড়ি, অনেক সুন্দর সুন্দর নাত লিখেছেন। সালিকের একটি পংক্তি যদি হয়ে যায়, সেটি হচ্ছে খাকে মদিনা होती मैं खाकसार होता, होती रहे मदीना मेरा गुबार होता। আল্লাহ, এই নাটটি আমরা বাংলাও এটার কাব্যানুবাদ হয়েছে, তো আমরা পড়ে থাকি। আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিষয়ে আলোচনা করা তো এখানে সম্ভব নয়। জাস্ট আমরা ছোট্ট একটি ধারণা নিচ্ছি আমাদের বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি অসংখ্য রহমত বর্ষিত করুন এবং তাদের ফয়েজ ও বরকতের মাধ্যমে আমরাও যেন দ্বীনি ইসলামের কিছু খিদমত করার সুযোগ পেয়ে যাই এবং তাদের কিতাবাদি পড়ে যেন ইলমে দ্বীন অর্জন করে সেই ইলমে দ্বীনের নূরকে আমরাও ছড়িয়ে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। দর্শকবৃন্দ, যেহেতু সময় দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে, এখন আমরা বিদায় নেব আমাদের অনুষ্ঠান থেকে। আজ এ পর্যন্তই। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। দর্শকবৃন্দ, সালাতু সালামের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটাবো। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज़े में हिदायत पे लाखो सलाम, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नो का जलवा मुस्तफा सैयदी
से जिनके लाखों नमाज़ी बरे फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम बोलो या नबी 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 اللهم آمين. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. بحق لا إله إلا الله محمد. আশিকানি মুস্তাফাকে জানাই ঈদ মোবারক, জানাই ঈদ মোবারক।